কোনো বাপের বেটা যদি প্রমাণ করতে পারে হাঁস পালন লস প্রজেক্ট, সারা জীবন তার গোলামি করব। আপনি যদি 100 হাঁস পালন করেন মাসে কত টাকা ইনকাম করতে পারবেন, এই বিষয়ে আজকে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা মূলত হাঁস পালন করে লস হওয়ার মেন কারণ হচ্ছে জীবনে কোনো দিন একটা হাঁসও পালন করিনি। সেক্ষেত্রে ইউটিউবের ভিডিও দেখে হুট করে 400-500 হাঁসের দিয়ে খামার শুরু করছি। হাঁস পালনের কোনো অভিজ্ঞতা আমাদের নাই, হুট করে ইউটিউবের ভিডিও দেখে 400-500 হাঁস দিয়ে খামার শুরু করে দেখা যাচ্ছে যে সঠিকভাবে হাঁস পালন করতে না পারায় নতুন নতুন খামারিরা লক্ষ লক্ষ টাকা লসের শিকার হচ্ছে। তো আপনি যদি সঠিকভাবে 100 হাঁস লালন পালন করতে পারেন মাসে কত টাকা ইনকাম করতে পারবেন, এই বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। হাঁস পালন মূলত একটা লাভজনক ব্যবসা। আপনি হাঁস পালন করে ডিম বিক্রি করে লাভবান হতে পারবেন। আবার দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি হাঁস পালন করে একটা ইনকিউবেটর কিনে বাচ্চা নিজে উৎপাদন করে আপনি বাচ্চা বিক্রি করে আরও দ্বিগুণ লাভবান হতে পারবেন। একটা ডিমের দাম হচ্ছে অনলি মাত্র 15 টাকা, আর একটা হাঁসের বাচ্চার দাম হচ্ছে 35 থেকে 40 টাকা। এখানে যদি লাভবান হওয়া সম্ভব নাই হতো তাহলে বাংলাদেশে কোনো হাঁস খামার থাকতো না, বাংলাদেশে কোনো হাঁসের হ্যাচারি থাকতো না। আপনি একটু খেয়াল করেন বা একটু নজর দিয়ে দেখেন, বর্তমান সময়ে যারা হাঁসের হ্যাচারি করতেছে, যারা হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছে, অথচ তাদের কোনো হাঁসের খামার নাই, অন্যের খামার থেকে ডিম কিনে নিয়ে আসে বাচ্চা উৎপাদন করে বাচ্চা সেল দিচ্ছে, মাসে লক্ষ লক্ষ টাকা লাভবান হচ্ছে। আমার জীবনে আমিও দেখে অবাক হয়েছি যে ওনাদের কোনো হাঁসের খামার নাই, ওনার কোনো হাঁসের খামার নাই, উনি অন্যের খামার থেকে ডিম কিনে নিয়ে এসে নিজে বাচ্চা উৎপাদন করে বিক্রি করতেছে। উনি আগে উনার পরিস্থিতি ছিল কি আর এখন বর্তমান উনার পরিস্থিতি কি, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এমনও হ্যাচারি আমাদের বাংলাদেশে আছে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ না জেনে আপনারা কেউ হাঁস খামারে আসবেন না। আমরা মূলত যখনই হুটহাট করে ইউটিউবের ভিডিও দেখে হাঁস পালন করতে যাই তখনই আমরা লসের শিকার হয়ে যাই। আপনি সব কিছু জেনে বুঝে আসেন, আপনি লাভবান হতে পারবেন 100%। আপনি হাঁস খামার করে তখনই লাভবান হতে পারবেন যখন আপনি অভিজ্ঞ হাঁস খামারির তথ্য পরামর্শ মেনে হাঁস খামার পরিচালনা করতে পারবেন। আপনি তখনই হাঁস পালন করে লাভবান হতে পারবেন। আমরা দেখা যাচ্ছে যে আমাদের হাঁস পালনের বাজেট আছে 100, আমরা খামারে হাঁস উঠাইছি 500, যার কারণে আমরা সঠিকভাবে মেনটেন করতে পারতেছি না, আমরা হয়ে যাচ্ছি লসের শিকার। আপনি যদি 100 হাঁস পালন করতে চান, আপনি 100 হাঁস যদি আবদ্ধভাবে লালন পালন করতে করেন, একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত আপনার 55 থেকে 60,000 টাকা ইনভেস্ট করতে হবে যদি আবদ্ধভাবে লালন পালন করেন। এটা শুধু হাঁসের পেছনে। আপনার হাঁসের বাচ্চা কেনার থেকে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত খাবার, ঔষধ, A to Z মিলে 100 হাঁসের পেছনে 55 থেকে 60,000 টাকা ইনভেস্ট করতে হবে। আপনি 100 হাঁসের জন্যে 10 হাত বাই 10 হাত একটা ঘরের প্রয়োজন। আপনার 100 হাঁসের জন্যে প্রায় ধরেন যে আপনার 2% জায়গার প্রয়োজন। আপনি ভাবছেন যে আমার তো নদ নদী, খাল, বিল, পুকুর, পানির কোনো ব্যবস্থা নাই, সেক্ষেত্রেও কোনো টেনশন নাই। আপনি যদি আমাদের মতন ছোট্ট একটা হাউস করে দিতে পারেন, বর্তমান সময়ে আবদ্ধ হাঁস খামারিরা হাঁসকে গোসল করানোর জন্য হাউসের মাধ্যমে হাঁস লালন পালন করতেছে। আপনি যদি ছোট্ট একটা হাউস করে দেন, আপনি পানি ছাড়াও হাঁস লালন পালন করতে পারবেন ওই হাউসের মাধ্যমে। আপনার 100 হাঁস দিনে খাবার খাবে 15 কেজি, একটা করে হাঁস দিনে খাবার খায় 130 থেকে 150 গ্রাম। তো এখানে আমি 150 গ্রামই ধরবো। আপনার 100 হাঁস খাবার খাবে 130 থেকে
150 গ্রাম করে যদি খাবার খায় সেই ক্ষেত্রে 100 হাঁস খাবার খাবে দিনে 13 থেকে 15 কেজি। আমি আপনাদেরকে 15 কেজি খাবার হিসেবটা ধরবো। আপনি যদি 100 হাঁস প্রতিদিন 100 হাঁসকে খাবার খাওয়ান, পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়ান, সেটা হচ্ছে কি, আমরা অনেকেই দেখা যাচ্ছে যে হাঁসের খাবার খরচা কমানোর জন্য হাঁসকে দিচ্ছি ধানের গুঁড়া, ভাত, ভুট্টা, আজে বাজে খাবার। আপনি একবার চিন্তা করেন তো আপনার মেমোরি দিয়ে, লেয়ার মুগরির যারা খামার করে তারা কি ওই লেয়ার মুগরিকে আজে বাজে কোনো খাবার দেয়? লেয়ার মুগরির ডিম পাড়ার যে খাদ্যটা, ওই খাদ্যটাই ওনারা খাওয়ায়। আপনিও আপনার হাঁসকে হাঁসের ডিম পাড়ার খাদ্য খাওয়াবেন, আপনার হাঁসও লেয়ার মুগরির তুলনায় একই রকম ডিম দিবেন। তো আপনি যদি আপনার হাঁসকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়ান, সেক্ষেত্রে আপনার খাবার খাবে আপনার 100 হাঁস 13 থেকে 15 কেজি। 1 কেজি খাদ্যর দাম বর্তমান সময়ে 1 কেজি 50 কেজি ডাক লেয়ার খাদ্যর দাম আসতেছে, আমরা কিনতেছি 2650 টাকা, গাড়ি ভাড়া সহ আমাদের 2700 টাকা পড়ে যাচ্ছে। সেই হিসেবে 50 ভাগ হচ্ছে 2700, দেখা যাচ্ছে যে আমাদের 1 কেজি খাদ্যর দাম 54 টাকা খরচা হচ্ছে। এখানে কিন্তু আপনার 1 কেজি ধানের দাম 30 টাকা দিয়েও আমি আমার খামার পরিচালনা করতে পারবো। কিন্তু আমি যখন আমার হাঁসকে ধানের গুঁড়া খাওয়াবো, তখন তো আমি সঠিক পরিমাণে ডিম পাবো না। এগুলো নতুন নতুন খামারিরা না বুঝে না জেনে করার কারণে লসের শিকার হয়। আপনারা এরকম ভুল কেউ করবেন না। হাঁসকে পুষ্টিকর খাবার খাওয়াবেন, হাঁস একটা না 8 থেকে 10 মাস আপনাকে ডিম দেবে। আর যখন আপনি হাঁসকে অপুষ্টিকর খাবার খাওয়াবেন, তখন আপনার হাঁস 2-3 মাস ডিম দেওয়ার পরে ডিম দেওয়া বন্ধ করবি। তো আপনি 100 হাঁসের প্রতিদিন খাবার খরচা আসতেছে 54 গুণন হচ্ছে 15, হিসাবটা আপনারাও করেন। 54 গুণন হচ্ছে 15, প্রতিদিন খাবার খাবি হচ্ছে 810 টাকা। 1 কেজি খাদ্যের দাম 54 টাকা, 15 কেজি খাদ্যের দাম 810 টাকা। আপনার 100 হাঁসের পেছনে এর মধ্যে ধরেন ঔষধ বিল আছে, আরও দিনে ঔষধ খরচ ধরেন যে আবারও 30 টাকা ঔষধ খরচ, যোগ হচ্ছে 10 টাকার আপনার বিদ্যুৎ বিল, এই মিলে 850 টাকা। আপনার লেবার বিল কিন্তু ধরলাম না, এটা আপনার 850 টাকা আসতেছে আপনার 100 হাঁসের পেছনে প্রতিদিন ব্যয়। আপনি এই ব্যয়টা যদি করতে পারেন, আপনার 100 হাঁস থেকে আপনি দিনে ডিম পাবেন 80 থেকে 85%। ধরেন আমরা সেক্ষেত্রে 80% হিসেবটাই ধরি। 100 হাঁস থেকে ডিম পাবেন আপনি 80 পিস, 80 গুণন হচ্ছে, এখন বর্তমান ডিমের রেট 15 টাকা, 80 গুণন 15, আপনি প্রতিদিন ডিম বিক্রি করতে পারবেন 1200 টাকা। 1200 মাইনাস আপনার প্রতিদিন খাবার খরচা যাচ্ছে আপনার হলো যে 850 টাকা। আপনার সেক্ষেত্রে দিনে থাকতেছে 350, গুণন হচ্ছে 30, 10,500 টাকা। আপনি 100 হাঁস যদি ডিম বিক্রি করেও যদি লালন পালন করেন, মাসে 10,500 টাকা লাভবান হতে পারবেন। আর 100 হাঁস পালন করে আপনি যদি 70 একটা ইনকিউবেটর কিনে বাচ্চা উৎপাদন করে বিক্রি করেন, তাহলে কত টাকা লাভবান হতে পারবেন এই হিসাবটাও আপনাকে দিব। যার কারণ আমি তো আমার খামারের হাঁসের ডিম থেকেই বাচ্চা উৎপাদন করি, এবং এই বাচ্চাগুলোই সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের মাঝে পৌঁছতে থাকি। সেই হিসাবটাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনি ধরেন 100 হাঁসের সাথে আপনার 10টা পুরুষ হাঁস প্রয়োজন, সেক্ষেত্রে ওইদিকে দেখা যাচ্ছে 10টা হাঁস অতিরিক্ত লাগবে। আপনার 110টা হাঁসের হিসাব ধরতে হবে। আপনার 100 হাঁসের ধরেন যে প্রতিদিন খাবার খরচা আসতেছে হচ্ছে 850 টাকা, তার মানে একটা করে হাঁসের খাবার খরচা আসতেছে 8 টাকা 50 পয়সা। আপনার 110টা হাঁস, যখন আপনার 100 হাঁসের সাথে 10টা পুরুষ হাঁস প্রয়োজন, যখন আপনি ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন, সেক্ষেত্রে 110 গুণন হচ্ছে 8.50, আপনার প্রতিদিন খাবার খরচা আসবে 935 টাকা। আপনার 100 হাঁস প্রতিদিন খাবার খরচা হবে 935 টাকা, গুণন হচ্ছে 30 দিন। আপনার 100 হাঁস 1 মাসে খাবার খাবে 28,050 টাকা। সেক্ষেত্রে আপনি 100 হাঁসের
ডিম থেকে বাচ্চা উৎপাদন করে মাসে কত টাকা ইনকাম করতে পারেন এই বিষয়ে আজকে তুলে ধরার চেষ্টা করবো। এখন বর্তমান হিসাব দেওয়ার চেষ্টা করবো। আপনার 100 হাঁস প্রতি মাসে খাবার খাবে 28,550 টাকা। আপনার যদি 100 হাঁস থাকে, প্রতিদিন ডিম ধরেন 80 পিস করে, একটা না আপনি যদি পুষ্টিকর খাবার খাওয়ান সর্বোচ্চ, আপনি একটা না 8 থেকে 10 মাস ডিমের প্রোডাকশন 80% পাবেন। আমি দীর্ঘ 3 বছর যাবৎ হাঁস খামারের অভিজ্ঞতা থেকে বলছি আপনাদেরকে। আপনার ধরেন প্রতিদিন যদি 80টা করে ডিম পান, 80 গুণন হচ্ছে 30, প্রতিদিন 80টা ডিম, মাসে ডিম পাবেন হচ্ছে 30 দিয়ে গুণন 2400 ডিম পাবেন। আপনি 2400 ডিম যদি ইনকিউবেটারে ঢুকান, আপনি 2400 বাচ্চাই উৎপাদন করতে পারবেন না। আপনি এখানেও 80% বাচ্চা উৎপাদন হয়, 100% বাচ্চা উৎপাদন হয় না। 100 ডিম ঢুকালে দেখা যাচ্ছে যে 80, 85 এইরকম বাচ্চা ফুটে বের হয় ডিম থেকে। সেক্ষেত্রে আপনি 12400 যদি ডিম যদি ইনকিউবেটারে দেন, আপনি ধরেন যে 2200 আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন। সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন হিসাব 2000 বাচ্চাই ধরেন। আপনার 100 হাঁস থেকে প্রত্যেক মাসে 2400 ডিম আপনি উৎপাদন করতে পারবেন। সেই 2400 ডিম যদি ইনকিউবেটারে দেন, আপনি মাসে 2000 বাচ্চা উৎপাদন করতে পারবেন। সেখান থেকে 2000 গুণন হচ্ছে বর্তমান সময়ে এখন একটা করে বাচ্চার রেট দেখা যাচ্ছে যে বাছাই করা বাচ্চার রেট 45, 40, আবার অ্যাভারেজ বাচ্চা বা গড় বাচ্চার রেট আছে 35। সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন ধরেন যে একটা বাচ্চার হিসাব ধরি, আপনার আবার বাচ্চার রেটটা কিন্তু সারা বছর এক থাকে না। দেখা যাচ্ছে যে সিজনের শুরুতে এবং সিজনের শেষে দামটা ভালো থাকে, মাঝখানে হাঁসের বাচ্চার রেটটা ভালো থাকে না। সেক্ষেত্রে আপনার হাঁসের বাচ্চার রেটটা ধরলাম আমি আপনার ধরেন 30 টাকা। 30 টাকা সারা বছর আপনি বিক্রি করতে পারবেন সর্বনিম্ন। 2000 গুণন হচ্ছে 30, 2000 গুণন হচ্ছে 30। আপনি কিন্তু 2000 বাচ্চা বিক্রি করতে পারবেন 30 টাকা পিস হিসেবে 60,000 টাকা। আপনার ওইদিকে খরচ গেছে হচ্ছে 100 হাঁসের পিছনে খাবার খরচার বিল গেছে হচ্ছে 28,050 টাকা। 28,050 টাকা মাইনাস হচ্ছে 60,000, আপনার টিকতেছে 31,950 টাকা। মাইনাস এখানে আরও খরচা আছে। আপনি যখন 2400 ডিমের একটা ইনকিউবেটার চালাতে যাবেন, সেক্ষেত্রে আপনার ধরা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা মাসে না হলেও 2 থেকে 3,000 টাকা কারেন্ট বিল, বিদ্যুৎ বিল আসবে। আপনি এই 2400 2000 ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে এখানে আপনার কোনো লেবারের প্রয়োজন নাই, আপনি নিজেই পারবেন। আপনি ধরেন এখান থেকে আপনার আরও ধরেন সে আপনার ধরেন 3000 টাকায় বাদ দেই, বিদ্যুৎ বিল প্লাস আরও ধরেন যে মেশিনের যাবতীয় খরচা হিসেবে 3000 টাকা মাসে এটা হবে আপনার। মানে 31,950 মাইনাস হচ্ছে 3000, 28,950 টাকা। 28,950 টাকা আপনি আরও ধরেন যে এখানে 950 না, এখানে আপনি আরও 28,950 মানে 29,000, আপনি এখান থেকে আরও 4,000 টাকা বাদ দেন। আপনি 100 হাঁস পালন করে বাচ্চা উৎপাদন করে মাসে 25,000 টাকা ইনকাম করতে পারবেন, যেটা কিনা বর্তমান সময়ে বিদেশি প্রবাসীরাও মাসে দেখা যাচ্ছে যে 25-30,000 টাকার উপরে বেতন পাচ্ছে না। সেটা আপনি 100 হাঁস পালন করে বাংলাদেশে থেকে স্বাধীনভাবে আপনি মাসে 25 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন বাচ্চা উৎপাদন করে। তো আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।